এই দেখো বন্ধুরা, শীতের রাতে বেশ তো ঠান্ডা পড়েছে। তার মধ্যে শ্যামল, রাধা, রাধার শাশুড়ি সবাই তো লেপ মুড়ি দিয়ে বেশ ভালোই ঘুমাচ্ছে। তাহলে চলো দেখে নিই আজকে কি হয় ওদের সাথে। আর ঘুম আসছে না, যাই উঠে একটু বসি, দেখি তো কি করা যায়। এত খিদে খিদে কেন পাচ্ছে, ঠান্ডা ঠান্ডাও পড়েছে জানো বন্ধুরা, একটু একটু খিদে খিদেও পাচ্ছে। তোমরা তো জানো বন্ধুরা, খোকার সুস্থ হয়ে গেছে। দুপুরে জগাই মাথায় এসেছিল, ওদের জন্য আজকে বাড়িতে খাসির মাংস রান্না হয়েছিল। আমি বয়স্ক মানুষ, ওদের তো আর বলা যায় না আমি খাসির মাংস খেতে কত ভালোবাসি। তাই আমি বলেছি আমি খাসির মাংস খাই না, শুধু ঝোল আর আলু দিয়েই দুটো ভাত খেয়েছি জানো তো। সেই কোন দুপুরবেলা, এখন খিদে পেয়ে যায় না বলো তো বন্ধুরা। খাসির মাংস তো এখনও আছে, ওই যে কড়াই আছে ওখানে, কড়াইতে ঢাকা দেয়া। দুটো খেয়ে আসি বলো, খাসির মাংস খেতে কার না ভালো লাগে। হ্যাঁ, দুটো মাংস খেয়ে আসি চুপি চুপি। খোকা ওদিকে ঘুমাচ্ছে, বৌমাও ঘুমাচ্ছে, ওরা কিছু টের পাবে না, তাই না বলো। যাই আমি চুপি চুপি রাতের অন্ধকারে দুটো মাংস খেয়ে আসি। বাহ, ভালোই হয়েছে এই সময় ঘুমটা ভেঙে দুটো মাংস খেয়ে আসি। কতদিন খাসির মাংস খাই না, বাবারে বাবা। বন্ধুরা, ওই দেখো কত খাসির মাংস রয়েছে এখনো। ভালোই হয়েছে, আমি এখন মনের আনন্দে খাসির মাংস খাবো, কেউ টেরটিও পাবে না। মাথায় ভালো করে চাদরটা দিয়ে নিয়েছি, আমায় কেউ দেখতেও পাবে না। বেশি করে মাংস খেয়ে নি, খাসির মাংস আমার খুব ভালো লাগে। কি ভালো রান্না হয়েছিল, আমি তো লজ্জায় বলতে পারিনি কাউকে। বন্ধুরা দেখেছো, এদিকে তো রাধার শাশুড়ি চুপি চুপি মাংস খাচ্ছে, আর ওদিকে রাধা আর শ্যামল এখনো ঘরে ঘুমোচ্ছে। আমার তো পুরো হাত দুটো একদম মাংস ঝোলে ভর্তি হয়ে গেছে। তাতে কি হয়েছে, বেশি করে আর কটা মাংস খেয়ে নি, যে কটা আছে পুরোই খেয়ে নি। ওদের বলে দেব রাতে চোর এসে সব মাংস খেয়ে নিয়েছে। হ্যাঁ, তাই ভালো। পেটটা কেমন কেমন করছে আবার, এতগুলো মাংস খেলাম, আবার পেটে হজম হলে হয়। ও মাগো, আবার দুটো পাদও হলো। হে, কি গন্ধ বেরোচ্ছে। খেয়ে নি, পেট ভরে খেয়ে নি, আবার কবে মাংস হবে। ওদের সামনে তো খেতেও পারিনি আজকে। এদিকে বন্ধুরা, পাদের আওয়াজে রাধার তো আস্তে আস্তে ঘুম ভেঙে যাচ্ছে। ও ওদিকে একটা গুম গুম করে আওয়াজ হচ্ছে, কোথায় মনে হলো নিশ্চয় চোর এসেছে। চোর এসে আবার আমাদের মাধুরীকে নিয়ে গেল না তো চুরি করে। যাই আমি উঠে গিয়ে তাড়াতাড়ি করে দেখি, চোর এসে আবার কিছু চুরি করে নিয়ে গেল নাকি। রাত্রিবেলা একা একা বেরোনোও ঠিক না, দেখি আগে তো আমি যাই, লাঠিটা নিয়ে যাই। বলো বন্ধুরা, রাত্রিবেলা একা একা বেরোনো কি ঠিক, তোমরাই বলো। আমি আগে বাইরে দেখে আসি, তারপর না হয় ওর বাবাকে ডাকবো, বুঝলে তো। কে কে রে, এরকম আওয়াজ হচ্ছে, কে এসেছো, কেউ কি এসেছো নাকি? দেখি তো, একবার একবার রান্নাঘরটা গিয়ে দেখি তো, ওই দিক থেকেই তো মনে হচ্ছে আওয়াজটা আসছে। আবার আবার পা ধরছে কেন এত, কি রে বাবা? যাই আমি পালাই বাবা, হাতটাও ধোয়া হলো না। হ্যাঁ, শেষ মাংসের টুকরোটা নিয়ে আমি এবার পালাই। হ্যাঁ, নাহলে বৌমা দেখলে আমাকে এবার খারাপ ভাববে। আমি পালাই, বাপরে বাপ।
ও মা গো, ঝোলটা কত দূর চলে এসেছে, হাত বেয়ে হাতের মধ্যে সুরসুর করছে। থাক, মুখ দিয়ে চেটে নি, তাড়াতাড়ি আগে ওইদিকে যাই, নাহলে বৌমা দেখলে আমার আর মান সম্মান কিছু থাকবে না। ও মা গো, সাদা চাদর গায়ে দিয়ে ও কে চলে যায়? ও তো দেখে মনে হচ্ছে একটা চোর। যাই যাই যাই, তাড়াতাড়ি ওর বাবাকে ডাকি। চোরটা পালিয়ে যাওয়ার আগে ওকে ধরতে হবে তো। দেখি বাড়িতে কে কে আবার চুরি করে নিয়ে গেল। এই কি গো, শুনছো? দেখো বাড়িতে চোর এসেছে, তাড়াতাড়ি ওঠো। এই তাড়াতাড়ি ওঠো, দেখো বাড়িতে চোর এসেছে, সব আমাদের চুরি করে নিয়ে গেল। হ্যাঁ 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 হ্যাঁ, সে কি গো, এ তুমি কি বলছো? চোর এসেছে রাত বিরেতে বাড়িতে, চোর? হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি উঠছি। হ্যাঁ হ্যাঁ, এই তো উঠে পড়েছি আমি। ও বাবার গো, বাবা, বাড়িতে চোর এসেছে নাকি? এই কি ব্যবস্থা? দাঁড়াও, আমি এক্ষুনি দেখছি। হ্যাঁ, কই লাঠিটা, কই লাঠিটা আমার হাতে দাও। তুমি বাইরে বেরিও না, তুমি পরীর কাছে ঘরে বসো। নাও, এ নাও লাঠি নাও, আমার কাছে তো লাঠি আছে। এ নাও, এ নাও লাঠি নাও। এই দেখো, আবার লাঠিটা ফেলে দিলে কেন গো? তাড়াতাড়ি লাঠিটা দাও। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। এ আ ওরে বাবা রে, কি লাগলো পায়ের মধ্যে, কোথায় বেঁধে পড়লাম রে বাবা। আহা হা হা। এই কি হলো গো? কিসের শব্দ হলো? কিসে পড়লে তুমি আবার? এ কি, এই কড়াইতে বেঁধে পড়লে কি করে? হ্যাঁ, এই কড়াইতে বেঁধে পড়লে তুমি? এ মা, সারা পায়ে তো মাংসের ঝোল লেগে গেল। খোকা তো আমার পেছন পেছন তাড়া করেছে আমার চোর ভেবে। আমি আমি এক কাজ করি, আমি এই ঝোপের তলায় লুকিয়ে যাই, আমার যেন কেউ দেখতে না পায় রে বাবা। ওরা টের পেলো কি জানি কি করে, কি জানি। আবার পা ধরছে, এত এত পায়খানাও পেয়েছে জোরে, তার মধ্যে কি যে অবস্থা। এই চোর, এই চোর, চোর চোর, শালা আমাদের মাংস চুরি করে খেয়ে পালানো। হ্যাঁ, একটাও ইয়ে নেই, একটাও মাংস নেই। হ্যাঁ, ভাবলাম আজকে সকালবেলা সারাদিন ধরে মাংস খাবো। ওই দেখো চোর, দেখেছ? একেবারে গায়ের মধ্যে কম্বল মুড়ি দিয়ে এসেছে চুরি করতে, কম্বল মুড়ি দিয়ে শীতের রাতে মাংস খেতে এসেছে লোকের বাড়ি। দাঁড়া তো তোর আজকে আমি দেখাচ্ছি মজা। ঠাস 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 ঠাস। হ্যাঁ, চোর, রাত্রিবেলা চোর সেজে চুরি করতে আসা? হ্যাঁ, তোকে তো আমি পুলিশে দেব। সব মাংস খেয়ে নিলি, কতটা মাংস ছিল। নে নে ধরে নে, নে দেখ কেমন লাগে। তোর তো আমি মজা দেখাচ্ছি আজকে। রাত বিরেতে লোকের বাড়ি চুরি করতে আসা, তো মাংস চুরি করে খাওয়া। হ্যাঁ, ভালো করে পেটা, ভালো করে পেটা, চোরটাকে ভালো করে পেটা। হ্যাঁ, ভালো করে দাও, ভালো করে দাও। কতটা মাংস ছিল দেখছো বন্ধুরা? গামলা পুরো ফাঁকা করে দিয়েছে, আর একটুখানিও মাংস নেই, এক পিস মাংসও নেই, শুধু কটা ঝোল আর আলু পড়ে রয়েছে। রাত বিরেতে চুরি করতে আসা গৃহস্থের বাড়িতে। এই হ্যাঁ, ওট ওট ওট, শালা চোর। হ্যাঁ, সব মাংস চুরি করে খেয়ে নিয়েছে একেবারে। কত বড় অসভ্য চোর, রাত বিরেতে আসলো, একেবারে মাংসের গন্ধ চলে এসেছে চুরি করতে। নে ধরে নে নে। আ আ আ আমায় ছেড়ে দাও। আ ও হা হা, কি বাজে গন্ধ, বাপরে বাপ। মাংস একেবারে আচ্ছা মতো খেয়েছে, গন্ধে আর টিকবে কার বাবার সাধ্য। এত মাংস খেয়েছে যে পেটে একেবারে গ্যাস হয়ে গেছে। আ আমায় ছেড়ে দাও। না না, তুই আমাদের বাড়িতে মাংস চুরি করে খেয়েছিস, সব মাংসের পয়সা আমি তোর থেকে তুলবো। আমায় ছেড়ে দাও। আরে ওভাবে মেরো না তুমি, তুমি দেখো আগে, ওর মুখ দেখো, দেখে মনে হচ্ছে কোনো মহিলা। কোনো মহিলাকে এভাবে ধরো না, তুমি ওনার মুখ দেখো আগে, দরকার হলে আমরা ওকে পুলিশে দেব। হ্যাঁ হ্যাঁ রাধা, তুমি ঠিকই বলেছো, আমরা একে পুলিশে দেবো এই চোরকে। ওহ বাবারে বাবা, কি পাদের গন্ধ, উফ, পাদের গন্ধ তো একদম টেকাই যাচ্ছে না। এ রাধা, তুমি আর মুখ খোলো তো, দেখো তো কে এসেছে, কে চোর। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি আমি দেখছি। বাড়ির ভেতরে বেঁধে রাখো চোরটাকে, তারপরে আমি কয়েকজনকে নিয়ে যাই, থানায় যাই, থানায় গিয়ে পুলিশে খবর দিয়ে আসি। ও মা গো, কি পাদের গন্ধ, বাপরে বাপ, মাংস খেয়ে পাদের গন্ধে তো আর টেকাই যাচ্ছে না।
আমার মনে হয় এই সেই আমাদের পাড়া ঝুনু পাগলি, যে সেই রাত্রিবেলা এর ওর বাড়ি থেকে কাগজ কুড়ির মতন প্লাস্টিকের এটা ওটা গামলা বালতি মগ নিয়ে নিয়ে চলে যায়। আমার মনে এই সেই ঝুনু পাগলি। আজকে তো একে ধরবই ধরবো, একে ধরে আজকে একদম পুলিশের হাতে তুলে দেবো। এর আগে একদিন আমাদের বাড়ি থেকে কলতলা থেকে মগ নিয়ে চলে গেছিলো। দাঁড়াও আজও দেখাচ্ছি মজা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। দাঁড়াও, এর মুখটা আগে খুলি। তুমি তুমি চেপে ধরো, কিছুতেই এর মুখ দেখাচ্ছে না, আবার সরে সরে যাচ্ছে। দাঁড়াও তো, এর মুখটা আগে খুলি, তারপর ওর মজা দেখাচ্ছি আমি। আয়, তোর মুখ খোল, তোর মুখের থেকে চাদরটা সরা দেখি, তোর মুখ দেখি তুই কে। এ মা, ই বাবা, ই কে, ই রামচন্দ্র, হায় হায় হায়, এ কাকে দেখছি আমি, ই রাম। হায় হায়, ই রাম, কি লজ্জা কি লজ্জা, বাবারি বাবা। বন্ধুরা, রাধা তো এখানে দেখে হাসতে হাসতে মরে যাচ্ছে, আর লজ্জাও পাচ্ছে। রাধা যে এখন কোথায় মুখ লুকাবে রাধা বুঝতে পারছে না। আরে রাধা, কি হলো কি, তুমি এরকম চোরের মুখ দেখলাম পাগলের মতো হো হো করে হাসছো কেন? হ্যাঁ, চোরটাকে ধরো। কে চোরটা, কে চোরটার মুখটা তো আমি তো দেখতেই পারলাম না। আরে এই চোর আর চোরের মুখ আর দেখতে হবে না, তুমি যাও, চোরটাকে ছেড়ে দাও। এ ভগবান, আপনি যান, আপনি যান, আপনি চলে যান। হায় ভগবান। ওরে রাধা পাগলের মতো হাসছে, বাড়িতে চোর এসছে, এ পাগলের মতো হেসেই যাচ্ছে কখন থেকে একেবারে। সরো তো, আমাকেই দেখতে দাও চোরের মুখ। আরে এ আমি কাকে দেখছি? এ যে আমার মা। মা, তুমি তুমি মাথায় এরম এরম ভাবে চাদর মুড়ি দিয়ে চোর সেজে মাংসর ঝোল চুরি করছো, মাংস খেয়েছো মা? তার মানে এক এক কড়াই মাংস মা তুমি চুরি করেছো। তুমি না কি খাসির মাংস খাও না বলে তুমি ঝোল আর আলু দিয়ে খেলে, তুমি খাসির মাংস চুরি করে খেয়েছো মা রাতের অন্ধকারে। আরে মা তুমি, এ বাবা, আমার যে কত বড় ভুল হয়ে গেল। তুমি এরকম মাংসের ঝোল মুখে দিয়ে এরকম চুরি চামারি করবে, আমি তো বুঝতে পারিনি মা। তোমার খাসির মাংস খেতে এত ভালো লাগে, তুমি তো আমায় বলতে পারতে। আমার তো নিজেরই এখন হাসি পাচ্ছে, এ বাবা, আমি যে কি করব। হ্যাঁ, আমার তো এত হাসি পাচ্ছে। মা, তুমি এরকম রাতের অন্ধকারে খাসির মাংস চুরি করে কেন খেতে গেলে গো, বলো তো আমাকে। আমার আমার খিদে পেয়েছিল, আমার খুব খাসির মাংস খেতে ইচ্ছা করছিল। আমি ভাবলাম তোরা কেউ টের পাবি না, সেই জন্য আমি খাসির মাংস চুরি করে খেয়ে নিয়েছি। হ্যাঁ। ওরে বাবারে, আমার পেটের মধ্যে কিরম কিরম করছে, এত মাংস মনে হয় আমার হজম হয়নি। আমাকে ছাড় ছাড়, তোরা ছাড়, আমি তো তাড়াতাড়ি করে পায়খানায় যাই। ওরে বাবারে 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 বাবারে, কি মার মেরেছে গো, পিঠের মধ্যে একেবারে ব্যথা করে দিয়েছে। যাই, আমি তাড়াতাড়ি করে চলে যাই। আরে তুমি এখনো লাঠিটা এভাবে হাতে ধরে রেখেছো? ফেলে দাও হাতের থেকে, এখনো লাঠিটা ধরে রেখেছো কেন? আর কি বন্ধুরা, তোমাদেরও খুব হাসি পাচ্ছে তাই না? আমারও তো খুব হাসি পাচ্ছে এইসব দেখে। ঠিক আছে ঠিক আছে, পরে হেসো। এবার তাড়াতাড়ি করে চ্যানেলটা লাইক করে দাও, কমেন্ট করে দাও, শেয়ার করে দাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। হ্যাঁ, আর হেসো না। ঠিক আছে ঠিক আছে, আর আজকের মতন তাহলে টাটা।